তিন ইউরোপীয় রাষ্ট্র নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। ঘোষণার পরেই তিন দেশ থেকে কূটনৈতিক প্রতিনিধি প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। দেশগুলোর নেতারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে শান্তির জন্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে তাদের দেশ, যা কার্যকর হবে আগামী 28 মে। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর বলেছেন, একটি দ্বিরাষ্ট্রীয় সমাধানই সর্বোত্তম পথ। ফিলিস্তিনের স্বীকৃতি না থাকলে মধ্যপ্রাচ্যে শান্তি আসতে পারে না। নরওয়ের ঘোষণার পরপরই আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিসও এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। আমরা প্রত্যেকে এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য জাতীয়ভাবে পদক্ষেপ গ্রহণ করব। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেসও এক সংবাদ সম্মেলনে আগামী 28 মে ফিলিস্তিনিকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। এদিকে দেশ তিনটির এই ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস আয়ারল্যান্ড ও নরওয়েতে নিযুক্ত রাষ্ট্রদূতদের অবিলম্বে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, জনমত।